আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়ের শিরোনাম হচ্ছে গরমের তীব্রতা আমাদের কি বার্তা দেয় এবং আমাদের জন্য কি করণীয়। এই বিষয়টা থেকে আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ধারাবাহিকভাবে খুবই সংক্ষিপ্ত সময়। প্রথমে আমরা বলবো এত গরম কেন পড়ছে। 2 নম্বরে আমরা বলবো গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায় এবং কিভাবে স্মরণ করায়। 3 নম্বরে আমরা বলবো এই যে জাহান্নামের কথা স্মরণ করায় দুনিয়ার গরম এবং জাহান্নামের গরমের মধ্যে কম্পেয়ার করা যায় কিনা, জাহান্নামের উত্তপ্ততা কত বেশি হতে পারে। 4 নম্বরে আমরা বলবো এই গরমে আমাদের কি করণীয়, এর ইসলামী নির্দেশনা কি আছে, এবং 5 নম্বরে আমরা বলবো মেডিকেল সায়েন্সের নির্দেশনা কি আছে। এই বিষয়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর মনোযোগের সাথে কথাগুলোকে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রচন্ড তাপ প্রবাহে পড়ছে পুরো বাংলাদেশ। এই যে প্রচন্ড গরমের মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার দরুন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হিট স্ট্রোক করার মতো অবস্থা হয়েছে। কোথাও কোথাও হিট স্ট্রোক করছে বলেও আমরা এই খবর পেয়েছি। বাংলাদেশের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গিয়েছে কোথাও কোথাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাপদাহ থেকে রক্ষা করেন, সকলে বলি আমিন। তাপমাত্রা বেড়ে যাওয়া এবং কমে যাওয়া এগুলো হলো সবই ন্যাচারাল ফেনোমেনা, একটা প্রাকৃতিক সিস্টেম। আর এর সাথে কিন্তু আমাদের 2 হাত জড়িত, আমাদের হাতের কামাই জড়িত। কিভাবে? আল্লাহ বলছেন যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ জলে এবং স্থলে যে বিপর্যয় হয়, এই বিপর্যয়গুলো কিন্তু তোমাদের হাতেরই কামাই। এর ফলশ্রুতিতে আমরা বলতে পারি এই পৃথিবীতে গুনাহের মাত্রা এত বেশি আমরা করিয়ে ফেলেছি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত, যার দরুন এই পৃথিবীতে নানা সময়ে নানা রকমের আযাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে সতর্ক করেন। দয়াময় রবের কাছে আমাদের চাওয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস না করেন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, শীত এবং গ্রীষ্ম এই উভয়টি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। সূরা কুরাইশে আল্লাহ বলছেন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই শীতা মানে হলো শীতকাল, আর সাইফ মানে হলো সামার, গ্রীষ্মকাল। সম্মানিত সুধী, মাঝে মাঝে আমাদের কারণে, আমাদের কর্ম সম্পাদনের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করেন এবং আমাদের উপর নানান আযাব দেন। যেভাবে আমরা বনাঞ্চল ধ্বংস করছি, পাহাড় কেটে পাহাড়গুলোকে নষ্ট করছি, নদী নালাতে আমরা অতিমাত্রায় জুলুম করছি, অপরাধ আমরা প্রকাশ্যে এত বেশি করছি এবং খোদাদ্রোহিতা যেভাবে আমরা করছি, যার কারণে দয়াময় আল্লাহ তাআলা ক্রোধ, গোসা, রাগ আমাদের উপর মাঝে মধ্যেই তিনি প্রকাশ করছেন। সম্মানিত হাজিরিন, যারই ফলশ্রুতিতে এই পৃথিবীতে নানান রকমের আযাব নানান সময় আমরা দেখতে পাই। বাসযোগ্য একটি সুন্দর বসুন্ধরা পেতে চাইলে অপরাধের পাশাপাশি আমাদেরকে প্রকৃতির সাথে আমাদের বাদানুবাদে না জড়ানো উচিত। যেভাবে বনাঞ্চলগুলো আমরা কাটছি, এটাকে রোধ করা উচিত। পাহাড়গুলোকে কেটে আধুনিকায়ন করা হচ্ছে, এগুলোকে রোধ করা উচিত। কারণ পাহাড়গুলোকে জমিনে দিয়ে এই জমিনের ভারসাম্য যিনি রক্ষা করেছেন তিনি কে? আল্লাহ রক্ষা করেছেন। এই পৃথিবী কিভাবে বাসযোগ্য হবে মানব জাতির জন্য, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন তার চাইতে আমরা বেশি করে জানার কোনোদিন কথা নয়। সুতরাং মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে মানব জাতির জন্য বাসযোগ্য করার জন্য যা যা করে দিয়েছিলেন তাই আমাদের জন্য প্রয়োজন এবং তাই রাখতে হবে। যতই আমরা আধুনিক হই না কেন, আল্লাহর দেয়া সৃষ্টির বাইরে গেলে আমাদের উপর বিপর্যয় আসতে বাধ্য। প্রিয় ভাইরা, নদী নালাগুলোর পর আমরা আমাদের যে ডাম্পিং হচ্ছে, যে নষ্ট করছে আমরা নদী নালা, পানি শীতল থাকবে কোত্থেকে?
যে পানি যতটুকু চলে যাবে বাষ্পীয় আকার হয়ে, আবার ততটুকু পৃথিবীতে যদি নাজিল না হয় আর নেমে না আসে, এই পৃথিবী তো নানান সময়ে নানান বিপর্যয়ের মুখে পড়বে। এটাই পরিবেশ বিজ্ঞানীরা বলছেন। এজন্য পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে নানান সময়ে আমাদের মাঝে যে হুট করে প্রচন্ড গরম চলে আসে, হুট করে প্রচন্ড ঠান্ডা চলে আসে, তার অন্যতম কারণ হলো আমরা এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে যে ব্যালেন্স দিয়েছিলেন, এই ব্যালেন্সকে আমরাই নষ্ট করে দিচ্ছি। এজন্য আমাদের প্রথম সিদ্ধান্তে আসতে হবে, এই পরিবেশ আল্লাহ তাআলা আমাদের জন্য এই বসুন্ধরাকে বাসযোগ্য করার জন্য যেভাবে সৃষ্টি করেছিলেন, আল্লাহর সেই সৃষ্টিকে অক্ষুণ্ণ রাখতে হবে। গাছ গাছালিতে, নদী নালাতে, পাহাড় পর্বতে আমাদের হাত দেওয়া যাবে না। এগুলোতে আমাদের সুন্দর অবস্থান আল্লাহর মতো করে রাখতে হবে। ক্লিন এন্ড পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, সুন্দর ভাবে যদি আমরা রাখি, তবেই আমাদের এই বসুন্ধরা আমাদের জন্য একটি বাসযোগ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, গুরুত্বের সাথে আমাদেরকে জানতে হবে তিনটি কারণে, তিনটি গরম আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কথা মনে করায়। কয়টি গরম? কিসের কথা মনে করায়? জাহান্নামের কথা মনে করায়। এক নাম্বার গরম হলো গ্রীষ্মকালীন গরম, এটা জাহান্নামের কথা আমাদেরকে মনে করায়। দুই নাম্বার গরম হলো জ্বরের গরম, জ্বরের যে তাপ, এটাও আমাদেরকে জাহান্নামের কথা মনে করায়। তিন নাম্বার গরম হলো আগুনের গরম, দুনিয়ার যে আগুন, এই আগুনের গরমও আমাদেরকে জাহান্নামের কথা মনে করায়। ফর এন এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে হাদিস পেশ করি প্রত্যেকটার প্রমাণ হিসেবে, তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা কথার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল আছে। এক নম্বরে আমরা বলেছি গ্রীষ্মকালীন গরম, যেটা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কথা, শাস্তির কথা আমাদেরকে গ্রীষ্মকালীন গরম মনে করায়। সহিহ বুখারীর 539 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিনু আন ইউআজ্জিনা লিয-যুহর, যখন যোহরের ওয়াক্ত হলো, মুয়াজ্জিন সাহেব তখন তিনি আযান দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, ইচ্ছা প্রকাশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবরিদ, ও মুয়াজ্জিন, গরম প্রচন্ড পড়েছে, তাপদাহ একটু কমুক, একটু ছায়া আসুক, একটু ঠান্ডা হোক পৃথিবীটা, তারপরে আযান দাও। সুম্মা আরাদা আন ইউআজ্জিন, কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব ওয়াক্ত অনেকক্ষণ হয়ে গিয়েছে ভেবে আবার তিনি আযানের জন্য প্রস্তুতি নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল লাহু আবরিদ, ও মুয়াজ্জিন সাহেব, আরেকটু সময় যাক, আরেকটু ঠান্ডা হোক, তারপরে তুমি আযান দাও। কোন ওয়াক্তের যেন? যোহর। কোন ওয়াক্তের? যোহর। হাত্তা রাআইনা ফাইআত তুলুল, সাহাবায়ে কেরাম বলছেন, আমরা দেখতে পেলাম আমাদের আশপাশে যে টিলাগুলো আছে, ছোট ছোট পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো, টিলাগুলোর ছায়া নেমে এসেছে। ততক্ষণে আযান হলো। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে যোহরের নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে গ্রীষ্মকালীন গরম, এই তাপ, এটা হলো জাহান্নামের তাপের অংশ। আমরা বলেছিলাম যে গ্রীষ্মকালীন এই যে গরম, এই গরমটা আমাদেরকে কি মনে করিয়ে দেয়? জাহান্নামের আযাবের কথা, জাহান্নামের গরমের কথা মনে করিয়ে দেয়। রাসূল সে কথাই বললেন। রাসূল বললেন, এই গ্রীষ্মকালীন এই গরম, প্রচন্ড খরতাপ, এটা জাহান্নামের আযাবের অংশ, জাহান্নামের আগুনের অংশ। রাসূল বলেন, ফাইদাশতাদ্দাল হাররু ফাবরিদু বিস-সালাত, এই গরমের তীব্রতার সময় তোমরা যোহরের নামাজকে একটু দেরি করে পড়বে, একটু দেরি করে পড়বে। সুতরাং গরমের তীব্রতা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয় ভাইরা, সহিহ বুখারীর 536 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাশতাদ্দাল হাররু ফাবরিদু আনিস-সালাত ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা
فقالت يا ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من زمهرير রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে যে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, জাহান্নামের গরমকে এই খরত্রা প্রচন্ড তাপদাহ আমাদেরকে যে স্মরণ করায়, এই কথা রাসূল এখানে বলছেন জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করে বলছে, ওয়াস্তাকাতিবনা ইলা রাব্বিহা, আল্লাহর কাছে একবার অভিযোগ করে বলছে, ফাকালাত ইয়া রাব্বি, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আকালা বাদি বাদান, জাহান্নামের দুইটি অংশ, এই দুই অংশ প্রচন্ড রৌদ্রে, প্রচন্ড গরমের সময় এবং শীতের সময় এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহর কাছে নালিশ করে বলছে, আল্লাহ এক অংশ জাহান্নাম আপনার সৃষ্টি, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিরাফাসাইন, জাহান্নামকে দুইটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করলেন। এই অনুমতির পরে একটি নিঃশ্বাস জাহান্নাম ছেড়ে দিল, ওই নিঃশ্বাসের পরে পৃথিবীতে গ্রীষ্মকালের সৃষ্টি হলো। আরেকটি নিঃশ্বাস জাহান্নাম ছেড়ে দিল, ওই নিঃশ্বাসের পরে পৃথিবীতে শীতকালের সৃষ্টি হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠান্ডা নিঃশ্বাসের কারণে তোমরা শীতকালে শীত অনুভব করো, আর গরম নিঃশ্বাসের কারণে তোমরা গ্রীষ্মকালে গরম অনুভব করো। তাহলে এই যে গরম, এই গরম এটা কিসের উৎস? জাহান্নামের আযাবে, আগুনে নিঃশ্বাসের উৎস। সুতরাং এই পৃথিবীতে সায়েন্স এটা বিশ্বাস করবে না, সায়েন্স এটা মানতেও চাইবে না, আপনি লজিক দিয়ে তাকে বুঝাইতেও পারবেন না, সম্ভব হয়তো এখন না। কিন্তু এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আর দুই জাহানের সরকার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি এক পাল্লায় রাখেন, আপনি কোন পাল্লার ওজনদারি হবে বলেন তো দেখি? এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের কথা নড়চড় হয়। পৃথিবীর এক বিজ্ঞানী গবেষণা করে এক কথা বলে, কিছুকাল পরে আরেক বিজ্ঞানী সেই বিষয়ে গবেষণা করে ভিন্ন কথা বলে। এরকম ভুরি ভুরি নজির আছে না নাই? ভুরি ভুরি আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, এই কথা দ্বিতীয়বার ফেরত নিতে হয় নাই, বরং তিনি যা বলেছেন তার থেকে জেনে বলেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরে আমার রাসূল তো যা বলেন তা এমনি এমনি নিজের মন চাহি মতো বলেন না, বরং আমি আল্লাহ যা ওহী করি, ওহীর মধ্য দিয়েই, ওহীর উপর ভিত্তি করেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, কেউ বলুক আর না বলুক এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? কোন বিজ্ঞানী যদি কোনোদিন গবেষণা করে এটা পায়, বিজ্ঞানের জন্য এটা ভালো, কিন্তু বিজ্ঞান যদি না পায়, বিজ্ঞানের ব্যর্থতা। রাসূল যা বলেছেন এটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার আমরা বলেছিলাম জ্বরের যে গরম, জ্বর আসার পরে যে গরম অনুভব হয়, এই গরম হলো জাহান্নামের আযাবকে, গরমকে স্মরণ করিয়ে দেয়। সহিহ বুখারীর 3263 নাম্বার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মা। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এর সূত্রে হাদিস, তিনি বলেন, জ্বর হলো জাহান্নামের আযাবের, আগুনের অংশ, উত্তাপের অংশ। তোমরা এই তাপকে ঠান্ডা পানি দ্বারা তোমরা এই তাপকে নিবারণ করো। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যে জ্বর হলে মাথায় পানি দেই, জ্বর হলে আমরা মাথায় কি দেই? পানি দেই। ডাক্তারও আমাদেরকে বলে যে জ্বর হলে মাথায় পানি দেওয়ার কথা বলে, বেশি জ্বর হলে, এবং গা মুছে দেওয়ার জন্য বলে পানি দিয়ে। আছে না নাই? এগুলো হাদিস থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে, তোমাদের যখন জ্বর হবে, এই জ্বর জাহান্নামের আগুনের অংশ, উত্তাপের অংশ। সুতরাং এই আযাব, এই জ্বরকে, এই গরমকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করো। মাথায় পানি দেওয়া, শরীর মাঝে মধ্যেই পানি দিয়ে মুছে দেওয়া, এটা সুন্নাহ ভিত্তিক আমল, ঠিক কিনা? 2 নাম্বার আমরা পেলাম। 3 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 নাম্বার হলো যে আগুনের গরম। এই পৃথিবীতে যে আমাদের আগুন, এই আগুনের গরম আমাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দেয়। সহিহ বুখারীর
3265 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দুনিয়াতে যে আগুন আছে, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। জাহান্নামের আগুনে 70 ভাগের 1 ভাগ। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ইন কানাত লাকাফিয়া, এই যে দুনিয়ার আগুন, এই আগুন কি আমাদের আযাব দেওয়ার জন্য পাপিষ্ঠদের যথেষ্ট ছিল না? এই আগুনে যদি আপনি একবার পড়ে যান, আপনাকে ফেরত দিবে? কি বলেন, ফেরত দিবে? ফেরত তো দিবে না। আরে মোমের আগুন, ছোট্ট একটা আগুন, এই আগুনে আপনি কতক্ষণ হাত ধরে রাখতে পারবেন? সম্ভব? 1 ন্যানো সেকেন্ড আমাদের পক্ষে সম্ভব না। এটা আমাদের কেউ, আমরা এই প্রিপারেশন নেব না যে আগুনের মধ্যে আমরা হাত দিব, কেউ নিব না। আর এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ কুল্লুহুন্না মিসলু হাররিহা। ও সাহাবায়ে কেরাম, দুনিয়া যে আগুন আছে, এই আগুনে 69 ভাগ আগুন আল্লাহ তাআলা জাহান্নামের জন্য প্রস্তুত করে রেখেছেন। দুনিয়ার 1 আর ওখানে 69 মিলে হলো 70। আল্লাহর নবী বলছেন, এই প্রত্যেকটা অংশে অংশে এক এক করে প্রত্যেক অংশে সমপরিমাণ আগুনের তেজ আল্লাহ তাআলা জাহান্নামে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাবা যায় জাহান্নামের আগুন কত কঠিন হতে পারে? মুসলমান কি এটা সহ্য করা যাবে? এই পৃথিবীতে এই যে নাবিশ্বাস পরিস্থিতি, খরতাপ তাপদাহ এত বেশি, সূর্য এই দুনিয়া থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। কত কিলোমিটার? প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে একটা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে। এই তাপদাহে আমরা পড়ে শেষ হয়ে যাচ্ছি, হিটস্ট্রোক করে ফেলছি। অবস্থা এমন হয়েছে আমাদের। হাদিসে এসছে 1 হাত কিংবা 1 মাইল কিংবা আধা হাত দূর থেকে কিয়ামতের ময়দানে যখন 12টা মুখ দিয়ে তাপ দিবে, কেন ইমাজিন? আপনি কি একবার চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন? ওরে সুবহানাল্লাহ, একবার কি কল্পনা করা যায় 15 কোটি কিলোমিটার দূর থেকে 1 মুখ দিয়ে তাপ দেওয়ার কারণে অবস্থা যদি এই হয়, মাটি চৌচির হয়ে যায়, ফসলের অবস্থা পড়ে যায়, মানুষের ব্রেন স্ট্রোক করে, হিট স্ট্রোক করে মানুষ মারা যায়, অবস্থা যদি তাই হয়, আধা মাইল দূর থেকে, আধা হাত দূর থেকে, 1 হাত দূর থেকে যখন 12টা মুখ দিয়ে তাপ দিবে, মানুষ কেমন করে সহ্য করবে? কেমন করে সহ্য করা যাবে? এই গরম যখন আসবে, আমাদেরকে গরম, এই জাহান্নামের এই আযাবের কথা, আগুনের কথা, গরমের কথা আমাদেরকে স্মরণ করা। এই গরম গরম না, আরো গরম আমাদের জন্য রয়ে গিয়েছে। ওটাই ছিল আসল গরম। এটা তো হলো মাত্র একটি সামান্যতম একটু নজরানা। দুনিয়ার সমস্ত দোকানদারেরা যারা পাইকার, সামনে কিছু নমুনা রাখে। মাল তো গোডাউনে থাকে। মাল কোথায় থাকে? গোডাউনে থাকে। খাজানা তো ভেতরে থাকে। গোডাউন ভর্তি পণ্য থাকে, স্যাম্পল শুধুমাত্র 1-2টা সামনে রাখে যে এগুলো আছে। আল্লাহ 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন। এরই তাপ যদি এই পরিমাণ হয়, একটি মুখ দিয়ে 15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দেওয়ার পরে এরই তাপ যদি এই পরিমাণ হয়, আধা হাত উপর থেকে, 1 হাত উপর থেকে 12টা মুখ দিয়ে তাপ 70 গুণ বেশি প্রজ্বলিত সেই আগুন যদি আপনাকে আমাকে আগুন আযাব দেয়, প্রিয় ভাই, আপনি আমি, এই পৃথিবীর কোনো মানুষ এই আযাব সহ্য করতে পারবে না। ভাইরে, হাতে ধরি, পায়ে ধরি, আসুন পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি। জাহান্নামের আগুন আপনাকে আমাকে ছাড়বে না যদি না আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে না চলি। বিশ্বাস করেন, এই পৃথিবীর মোহ, এই পৃথিবীর মায়া আপনাকে বাঁধিয়ে রেখেছে। মনে করছে এই তো আর 4-5টা বছর পরে আমি ঠিক হয়ে যাচ্ছি, আর 1টা বছর পরে হজ করে আমি ঠিক হয়ে যাব, হজের মৌসুম আসতেছে। অনেকে এরকম চিন্তা করে থাকে। হজ করার পরে ব্যবসা বাণিজ্য সব সন্তানদেরকে দিয়ে দিব, আমি আর ব্যবসা বাণিজ্যে যাব না, 2 নম্বরই কারবার আমি আর করব না। উনি করবেন না, কিন্তু সন্তান দিয়ে করাবেন, নিয়ত করে রেখেছেন আগে থেকে। এরকম আছে না ভাই? আছে, অনেক আছে আমাদের দেশে। প্রিয় ভাই, এতটুকু কথা যদি আপনার ভেতরে একবার প্রবেশ করে, এই আযাবের
এই ধারণা যদি আপনার ভেতরে একবার প্রবেশ করে, আমার ভেতরে যদি একবার প্রবেশ করে, কেমন করে আমরা জাহান্নামের পথে চলতে পারি, কেমন করে আমরা খোদাদ্রোহিতা করতে পারি, কেমন করে আল্লাহ অসন্তুষ্ট হন, রাসূল অসন্তুষ্ট হন, এমন কাজ আমরা কেমন করে করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। আল্লাহর কাছে চাই দয়াময় রব যেন দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, এই জাহান্নামের আগুনের উত্তাপ এবং ভয়াবহতা কত, আসুন কোরআন সুন্নাহ থেকে জানি। আল্লাহ তাআলা সূরা বাকারা 24 নম্বর আয়াতে বলছেন, কোন সূরা, কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাত্তাকুন নার, ও দুনিয়ার মানুষেরা জাহান্নামের আগুনকে ভয় করো। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন জাহান্নামের আগুনকে ভয় করার জন্য। তাহলে কতটা ভয়াবহ জাহান্নামের আগুন। ফাত্তাকুন নার, ও দুনিয়ার মানুষেরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করা হবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। মুফাসসিরিন কেরাম বলেছেন, পাথরের কথা কেন আনা হয়েছে? এক প্রকারের কালো বিশেষ পাথর, যে পাথর যদি আপনি জ্বালান, পাথরের দুর্গন্ধ, জ্বালানির দুর্গন্ধ খুবই বিশ্রী হয়, খুবই খারাপ হয়। জাহান্নামে ওই পাপিষ্ঠরা যেন বেশি বিশ্রী দুর্গন্ধ তাদের ভেতরে যায় এবং বেশি আযাব ফিল করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের সাথে ওই পাথরগুলোকে জ্বালাবেন, মানুষের আযাব বৃদ্ধি করার জন্য। আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়ি আমিন। সূরা কারিয়া 8 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বড় কঠিন কথা। আল্লাহ বলছেন, যার ওজনের পরে যার পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা তার ঠিকানা করে দিবেন হাবিয়া নামক জাহান্নাম। ওজন দেওয়ার পরে আমাদের ওজন হবে কি হবে না? বিশ্বাস করেন, আমরা যে পরিমাণ পেরেশানিতে থাকি, পরীক্ষা পাস করব কি করব না, কি পরিমাণ না প্রিপারেশন, কি পরিমাণ নিয়ে আমরা পরীক্ষা দিতে যাই। আমরা যখন এমটিআরসি এর পরীক্ষাগুলো দিতে যাই, বিসিএস পরীক্ষাগুলো দিতে যাই, প্রত্যেকটা ক্যান্ডিডেট খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে তারপরে যায়। পাস করে কয়জন আর বিসিএস ক্যাডার হয় কয়জন? আপনি এখান থেকে একটু অনুমান করেন না। আপনার প্রিপারেশন থাকার পরে যদি আপনার অবস্থা এই হয়, আপনি জান্নাতের জন্য কি পরিমাণ প্রিপারেশন নিলেন? ওজনে আপনি নেকির পাল্লা ভারী হবে, সেই জন্য আপনি কি পরিমাণ প্রিপারেশন নিয়েছেন চিন্তা করেন তো একটু। আমার আপনার যে প্রিপারেশন, এই প্রিপারেশন তো আমি আর আপনি যদি ওজনের পাল্লা বাদ দিই, নিজে নিজে চিন্তা করি, তাহলে জাহান্নামের পাল্লাটা সবার আগে নিচে হয়ে যায়। ঠিক কি ঠিক না ভাই? কি পরিমাণ খোদাদ্রোহিতা অপরাধ করে বসে আছি আমরা, প্রতিনিয়ত আল্লাহকে রাগাচ্ছি আমরা, প্রতিনিয়ত আল্লাহর হুকুমগুলোকে অমান্য করে চলছি আমরা, প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে জবাই করে চলছি আমরা, তারপরেও আমাদের খবর নাই। আর আমরা সমাজের সবচেয়ে বড় দামি মুসলমান, দামি ইমানদার হয়ে সেজে আছি, মনে করছি আমার আগে জান্নাতে যাবে কে। প্রিয় ভাই, বিশ্বাস করেন আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন। তার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আমরা তাকে অনেক বড় আলিম এবং আল্লাহর ওলি হিসেবে সাব্যস্ত করি, জেনে থাকি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। শেষ সময়ে, শেষ রাত্রিতে এমন করে কান্নাকাটি করতেন, রবের দরবারে হাত তুলে। মানুষ মনে করতো কোন শিশু বাচ্চা তার বাবার কাছে বড় অপরাধ করেছে, বাবা ক্ষমা করছে না, পায়ে ধরে কান্নাকাটি করছে। এমন করে প্রতি রাতে এমন করে কান্নাকাটি করতেন রবের দরবারে, অথচ তারা স্বীকৃত আল্লাহর ওলি ছিলেন। গুনাহের কাজ পারতপক্ষে করতেন না, ফরজ ওয়াজিব সুন্নতকে কখনোই ছাড়তেন না, মাকরুহ কিংবা সগীরা গুনাহ পারতপক্ষে করতেন না। এমন মানুষের যদি সন্ধান এরকম হয়, শেষ রাতে এমন চিল্লিয়ে এমন কান্নাকাটি করেন রবের দরবারে, আমার আর আপনার অবস্থা কি হয়ে গেল ভাই? কি হয়ে গিয়েছে আমাদের অবস্থা, একবার চিন্তা করা যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন।
আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, নবী গো আপনি জানেন হাবিয়া জাহান্নাম এটা কেমন জিনিস? নবী আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, এটাকে বলা হয় সুআলে মুকাদ্দারা। এর জবাব দিয়ে আবার আল্লাহই বলছেন, কারণ নবী তো জানবেন না। আল্লাহ বলছেন এটা হলো নারুন হামিয়া, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মারাত্মক উত্তপ্ত আগুন। আল্লাহ যেখানে মারাত্মক শব্দ উল্লেখ করেন, ভাবেন একবার এই আগুনের তীব্রতা কত হতে পারে। এখানে শেষ নয়, সূরা হুমাযা ৪ থেকে ৮ নম্বর আয়াত জাহান্নামের তীব্রতার কথা মহান রব্বুল আলামিন কিভাবে বলছেন দেখেন। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছেন অবশ্যই পাপিষ্ঠীরা যখন হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবার এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলছে, হে রাসূল আপনি জানেন হুতামা কি? হুতামা কি এটা আপনি জানেন? নবী তো জানবেন না। আল্লাহ আবার উত্তর দিয়ে বলছেন নারুল্লাহিল মুকাদা, তাহলে আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা কেমন আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন শরীরে চামড়ায় লাগার আগেই কলিজা পুড়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আগুন শরীরে লাগার আগেই অন্তর পুড়ে যাবে, কলিজা পুড়ে যাবে। এবং কঠিন অনুভূতি শক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন, যারা জাহান্নামে যাবে তাকে দান করবেন। এই পৃথিবীতে যে আমাদের অনুভূতি শক্তি হয়, যখন কোনো ব্যথা আমরা পাই, নিউরন আমাদেরকে ব্রেইনে মেসেজ করে বলে যে তুমি এই জায়গায় ব্যথা পেয়েছো, আঘাত লেগেছে। যখনই নিউরন আমাদেরকে ব্রেইনে মেসেজটা করে, ব্রেন আমাদেরকে সেই ব্যথাটা অনুভব করতে শুরু করায়, অনুভূতি শক্তিটা জাগ্রত করে দেয়। হঠাৎ করে এই জন্য দেখবেন, হঠাৎ যদি কারো কিছু হয়ে যায় বা সে অন্য কোনো কাজে ব্যস্ত আছে, হঠাৎ করে তার আঙ্গুল কেটে গেছে, এমন যদি হয়ে যায়, যতক্ষণ না সে জানতে পারছে ততক্ষণ তার ব্যথা অনুভূত হয় না। অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে। কেন হয় না? সে জানে না এতক্ষণ পর্যন্ত, অন্য জায়গায় সে ব্যস্ত, অন্য কাজে ব্যস্ত। যখনই জানতে পেরেছে তার আঙ্গুল নাই, হাত নাই, কানটা কেটে গেছে, জানা মাত্র, রক্ত দেখা মাত্রই ব্রেন যখন সিগন্যাল দিল, নিউরন গিয়ে অনুভূতি শক্তি জাগ্রত হলো আর তার ব্যথা অনুভব হওয়া শুরু করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদের অনুভূতি পৃথিবীতে যেই পরিমাণ আপনাকে আমাকে দান করেছেন, এর কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বেশি অনুভূতি শক্তি আল্লাহ তাআলা জাহান্নামে আপনাকে আমাকে দান করবেন, যার দরুন এই পর্দায় চামড়ায় আগুন লাগার আগে কলিজা পড়ে যাবে। আহা আহা, কি পরিমাণ আযাব হতে পারে আপনি চিন্তা করতে পারেন? আগুনের তীব্রতা কত হতে পারে আপনি চিন্তা করতে পারেন? আপনার শরীরে লাগা মাত্রই, এই দুনিয়ার কি সিমটম, দুনিয়া কি বলে, আগুন গায়ে লাগলে আগে চামড়া পড়ে, গোশত পড়ে, কলিজা শেষমেশ পড়ে। কিন্তু জাহান্নামের আগুন, কোরআন বলছে গায়ে লাগার আগেই আপনার অন্তর পরিশেষ হয়ে যাবে, কলিজা পড়ে ছারখার হয়ে যাবে। কত কঠিন তীব্রতর হতে পারে এই আযাব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে জাহান্নামের এই কঠিন আযাব থেকে রক্ষা করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, এই যে না বিশ্বাস দাবদাহ, এই দাবদাহে আমাদের এখন কি করণীয় খুবই সংক্ষিপ্তভাবে আমরা বলছি। ১ নাম্বার হলো আমাদের নফল সাদাকা করা। কি করা ভাই? নফল সাদাকা করা। কারণ আপনি যখন সাদাকা করবেন, সাদাকায় আল্লাহ তাআলা ক্রোধ প্রশমিত হয়, আল্লাহর রাগ গুসা নিবারণ হয়। দলিল সুনানে তিরমিজি ৬৬৪ নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সাদাকা অবশ্যই আল্লাহর ক্রোধকে প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে। সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা আমল সাদাকা। আমি প্রায়শই মানুষকে বলি, আপনি সাদাকা করেন। ঘর থেকে বেরিয়েছেন, ২-৪-৫ টাকা হোক, যত টাকাই সম্ভব সাধ্যের মধ্যে আপনি সাদাকা করে ঘর থেকে বের হন। আপনি কোথাও গিয়েছেন সফরে, আপনি সাদাকা করেন। বিপদ হয়েছে সাদাকা করেন, রোগ হয়েছে সাদাকা করেন, আকস্মিক বিপদ থেকে বাঁচার জন্য আপনি সাদাকা করেন। সাদাকা আপনাকে অনেক বড় ফায়দা দিবে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। প্রিয় ভাইয়েরা আমার,
তাহলে এক নাম্বার হলো নফল সাদাকা করা। যদি আমরা আল্লাহর ক্রোধকে প্রশমিত করতে পারি, নিবারণ করতে পারি, তবেই পৃথিবীতে আল্লাহর রহমতের বারিধারা নাজিল হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দুই নাম্বার যে আমল, এটা হলো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। এটা হলো এই গরমে আমাদের দুই নাম্বার আমল, কোরআন সুন্নাহর নির্দেশিত আমল। পানি পান করানোকে হাদিসের ভাষায় উত্তম সাদাকা বলা হয়েছে। সুনানে আবু দাউদের 1679 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সাঈদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ু সাদাকাতি আ'জাবু ইলাইক, ওগো আল্লাহর নবী, আপনার কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম সাদাকা কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মা, মানুষকে পানি পান করানো। সুবহানাল্লাহ। এই গরমে মানুষকে পানি পান করানো, এটা অনেক বড় একটি সওয়াবের কাজ। সুনানে আবু দাউদের 1682 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি বস্ত্রহীন কোন মুসলমানকে কাপড় পরিধান করায়, তো আল্লাহ তাআলা জান্নাতে সবুজ রেশমি পোশাক তারে পরিধান করাবেন। কোন মুসলমান যদি কোন ক্ষুধার্ত মুসলমানকে খাবার খাওয়ায়, তো আল্লাহ তাআলা জান্নাতে তাকে ফল খাওয়াবেন। কোন মুসলমান যদি পিপাসার্ত কোন মুসলমানকে পানি পান করায়, দয়া নয় সেই রব আল্লাহ তাআলা জান্নাতে সার্টিফিকেটধারী, জান্নাতে সার্টিফাই করা এমন শরাব, পবিত্র প্রতীকধারী সেই শরাব আল্লাহ তাআলা তাকে পান করাবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, এই পানি পান করানো খুবই ফজিলতের কাজ। এই কাজ আমরা করি, মানুষকে পানি পান করানোর জন্য উদ্যোগ নেই, সামাজিকভাবে উদ্যোগ নেই। যদি সামাজিক সংগঠন থাকে কোনো, সেই সংগঠনের মাধ্যমে আমরা উদ্যোগ নেই, মসজিদ ওয়ারি আমরা উদ্যোগ নেই, কাজগুলো আমরা হাতে নিতে পারি। খুবই ফায়দাজনক কাজ, ঠান্ডা পানি পান করানো, শরবত পান করানো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই গরমে অনেক সময় পশু পাখিদেরও পানির খুব প্রয়োজন হয়। আপনারা ঘরের ছাদের কোণায়, কার্নিশে, বেলকুনিতে আপনারা বাতির মধ্যে পানি রাখতে পারেন, দেখবেন পাখি এসে পানি পান করে যাবে। রাস্তার সাইডে কোন এক জায়গায় পরিষ্কার স্বচ্ছ পানি আপনি রাখতে পারেন। কুকুর সহ নানা প্রাণী যারা পানি পিপাসার্থ, তারা পানি পান করতে পারবে। এতে করে অনেক ফায়দা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমরা একটা বিখ্যাত হাদিস জানি, পানি পান করানোর কারণেই একজন খারাপ মহিলা, বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা তাকে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করেছিলেন এবং পরবর্তীতে সে জান্নাতি হয়েছিল। সুবহানাল্লাহ। শুধু পানিকে পানি পান করানোর কারণে। এটা খুবই ফজিলতপূর্ণ একটা আমল। এই আমল আমরা যেন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 3 নাম্বার হলো গরমের কারণে গরমকে গালিগালাজ না করা। আমরা অনেক সময় অতিষ্ঠ হয়ে গরমকে গালিগালাজ করি, এই কাজ যেন আমরা না করি। এই ব্যাপারে তিরমিজি শরীফের 1978 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান লা'না আর-রিহা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লা তাল'আনির রিহা ফাইন্নাহা মা'মুরাতুন ওয়া ইন্নাহু মান লা'না শাইআন লাইসা লাহু বিআহলি রাজা'াতিল লা'নাতু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার এক ব্যক্তি বাতাসকে লানত করছে, বাতাসকে লানত করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বাতাসকে লানত করো না, কারণ বাতাসের নিজস্ব কোনো ক্ষমতা নেই। বাতাস তো কেবল নির্দেশিত। বাতাস কার নির্দেশ পালন করে? একটু আওয়াজ করে বলেন, কার নির্দেশ পালন করে? আল্লাহর নির্দেশ পালন করে। নবীজি বললেন, তুমি যাকে লানত করছো সে যদি লানতের উপযুক্ত না হয়, তাহলে সেই লানত তোমার কাছেই আবার ফিরে আসবে। পৃথিবীর কোন মানুষ যদি, খুবই সেনসিটিভ একটি কথা, গুরুত্বপূর্ণ একটি কথা, পৃথিবীর কোন মানুষ এমন বস্তুকে লানত করলো, এমন কাউকে লানত করলো, আসলে সে লানতের হকদার না, তাহলে সেই লানত আল্লাহ তাআলা তার দিকে আবার ফেরত দিবেন। তার দিকে আবার কি দিবেন? ফেরত দিবেন। খামোশ। এজন্য লানত না করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 4 নাম্বার যে আমল, এটা হলো বেশি বেশি গাছ লাগানো। বেশি বেশি কি লাগানো ভাই? গাছ লাগানো। আমরা অনেক সময় মনে করি গাছ লাগানো মানে একটা শুধুমাত্র একটি ভালো কাজ। না,
গাছ লাগানো কেবলমাত্র একটি ভালো কাজ নয়, বরং স্বতন্ত্র একটি ইবাদত, একটি সাদাকা, একটি নেকির আমল, নেকির কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে যদি তোমার হাতে একটি বৃক্ষ থাকে, একটি চারা গাছ থেকে তুমি রোপণ করে দাও। সুবহানাল্লাহ। জানো যে কিছুক্ষণ পরে কিয়ামত হবে, এমন যদি তোমার মনে হয় আর তোমার কাছে একটি চারা গাছ আছে, তুমি রোপণ করে দাও। কি ফজিলতপূর্ণ কথা। রাসূল বলেছেন, তুমি যদি একটি গাছ লাগাও, এই গাছের মাধ্যমে প্রথমে তুমি সাদাকার একটি সওয়াব তো পাবেই। এই গাছ যদি ফলদার হয়, এই ফল যদি তুমি খেতে না পারো, চোরে চুরি করে নিয়ে যায়, তুমি খাইতে পারো না, চোর খেয়েছে, প্রত্যেকটা ফলের বিনিময়ে আল্লাহ সাদাকার সওয়াব তোমারে দান করে দেবে। ওই চোর চুরি করেছে, চোরের গুনাহ, কিন্তু তুমি যে গাছ লাগিয়েছো, সে যে খেয়েছে, এর জন্য আল্লাহ তোমাকে প্রত্যেকটা ফলের জন্য একটি করে সাদাকা দান করে দিবেন। যদি ফলদার গাছ না হয়, মানুষ খায় এমন ফল নয়, বরং ভিন্ন রকমের ফল পাখি পশু খায়, এই পাখিও যদি ফল খায়, সেই ফল পাখি খাইলেও আপনার জন্য সাদাকার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। শুধু তাই না, কোনো ফলদার নয়, শুধুমাত্র ছায়াদার একটি গাছ লাগিয়েছেন, পথিক গাছের নিচে বসে একটু ছায়া গ্রহণ করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাদাকার সমান সওয়াব লিখে দিবেন। গাছ লাগানো অনেক বড় একটি ফজিলতপূর্ণ কাজ। এজন্য দেখা গিয়েছে, কথা আছে, যে দেশে নাই তরু সেই দেশটা হয় মরু। যে দেশে নাই তরু সেই দেশটা হয় মরু। এজন্য মরুভূমির দেশে আমরা কি দেখতে পাই না? গাছ দেখতে পাই না। প্রিয় ভাই, গবেষণা দেখা গিয়েছে, একটি গাছ 50 বছরে যে উপাদান ও সেবা আমাদেরকে দান করে, এটা 40 লক্ষ টাকার চাইতে বেশি। কত টাকা? 40 লক্ষ টাকার চাইতে বেশি। একটি গাছ 1 বছরে 10টি এসির সমপরিমাণ শীততাপ আমাদের জন্য সরবরাহ করে। শুধু তাই না, 750 গ্যালন বৃষ্টির পানি একটি পরিমিত গাছ শোষণ করতে পারে। 60 পাউন্ড ক্ষতিকর গ্যাস বাতাস থেকে দূষণ গ্যাস এটা শোষণ করতে পারে একটি গাছ। তাছাড়াও বৃক্ষরাজি, এই যে আমাদের যে শব্দ দূষণ, 89 থেকে 90% শব্দ দূষণ গাছ আমাদেরকে রক্ষা করে। সুবহানাল্লাহ। গাছের কি ফজিলত, আমরা অবশ্য এগুলো জানিই না। শুধু তাই না, কত রকমের খারাপ যে বায়ু, কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের মানব দেহের জন্য সবচেয়ে বড় খারাপ ক্ষতি, বিষ বলা চলে, এটা সে গাছ গ্রহণ করে আমাদের জন্য যেটা আবশ্যকীয় কার্বন অক্সিজেন, এই অক্সিজেন প্রতিনিয়ত আমাদের জন্য সরবরাহ করে মানুষদেরকে সুস্থ থাকার জন্য কত সহযোগিতা গাছ আমাদেরকে করছে। প্রিয় ভাই, এই জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার, প্রয়োজনে যদি একটি গাছ আমরা কাটিও, তাহলে 3টি গাছ যেন আমরা লাগানোর ব্যবস্থা করি। 3টি গাছ যেন আমরা লাগানোর ব্যবস্থা করি। গাছের লাগানোর যে মৌসুম, আপনি এখন গরম পড়ছে বলে এখনই লাগাবেন বিষয়টা সেরকম নয়, বরং গাছ লাগানোর একটা মৌসুম আছে, বর্ষাকাল। এই মৌসুমে আপনি কি করবেন? গাছ লাগাবেন। প্রিয় ভাইরা, 5 নাম্বার যে আমল, এটা হলো নফল রোজা রাখা। এই গরমে আমাদের 5 নাম্বার আমল হলো রোজা রাখা। এর সপক্ষে সহিহ বুখারীর 1787 নাম্বার হাদিস এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা গো, যখন মানুষের কোনো ইবাদত করতে কষ্ট বেশি হয়, তো আল্লাহ তাআলা সওয়াবে দ্বিগুণ দান করেন। এই যে গরমের সময় আপনার তৃষ্ণার্ত অবস্থায় আপনি রোজা রাখছেন, 1-2টা আমল আপনি করেন এই সিজনে অন্তত পক্ষে, তো আল্লাহ তাআলার এই রাসূলের এই হাদিসের উপর আপনার আমল হয়ে যাবে, তো আপনার সওয়াবও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। 6 নম্বরে আমল হলো যোহরের নামাজ একটু দেরি করে পড়া। 7 নম্বর আমল হলো, গরমে আমাদের শরীরে অনেক সময় ঘামের সৃষ্টি হয়। এই ঘামের কারণে আমরা যখন পাবলিক প্লেসে যাই, তখন আমাদের ঘামের দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, মানুষ কিন্তু কষ্ট বোধ করে। ইসলামী শরীয়তে একজন মানুষ থেকে আরেকজন মানুষ কষ্ট পাক, এটা কিন্তু ইসলামী শরীয়ত কি করে না? অনুমোদন করে না। এজন্য আমরা যখন পাবলিক প্লেসে যাব, চেষ্টা করব আমরা গোসল করে পাবলিক প্লেসে যাওয়ার জন্য। সম্ভব যদি অন্তত পক্ষে না হয়, আতর, পারফিউম ইত্যাদি আমরা ব্যবহার করে তারপরে আমরা পাবলিক প্লেসে যাব, কারণ আপনার কোনো কাজ যেন আরেক মুসলমানের, আরেক মানুষের কষ্টের কারণ না হয়। 8 নাম্বার হলো, ছায়াদার যে গাছগুলো আছে, ফলদার যে গাছগুলো আছে, এই গাছগুলোর নিচে আমরা প্রস্রাব পায়খানা করব না। এগুলো নিতান্তই খুবই খারাপ এবং গর্হিত কাজ, আমরা এগুলো করব না। বিশেষ করে
রাস্তার ধারের যে গাছগুলো আছে এই গাছগুলোতে আমরা নিচে প্রস্রাব পায়খানা করে নষ্ট করব না এবং এই গাছগুলো আমরা কাটবো না। এখন আসেন অল্প সময়ে মেডিকেল সায়েন্স আমাদেরকে এই গরমে কি করতে বলে। 11টি কাজের কথা আমরা পেয়েছি, এই 11টি কাজের কথা আমরা বলে আজকের বক্তব্য আমরা শেষ করছি। 1 নাম্বার হলো সরাসরি রোদ এড়িয়ে ছায়া দিয়ে চলার চেষ্টা করা। আমাদেরকে ডক্টররা বলছেন সরাসরি রোদ দিয়ে না যাওয়া, ছায়া দিয়ে যাওয়ার চেষ্টা করা। 2 নম্বরে বলছেন দিনের বেলা আমরা যখন হাঁটাচলা করি প্রয়োজনের কারণে তখন ছাতা টুপি বা কাপড় মাথায় দিয়ে তারপরে যাওয়া। 3 নম্বরে বলছেন হালকা রঙের ঢিলে ঢালা সুতি কাপড় পরিধান করার চেষ্টা করা যদি কিনা আমাদের সঙ্গে হয়ে থাকে। 4 নম্বরে বলছেন প্রচুর পরিমাণে পানি পান করা এবং বাহিরে যখন আমরা যাব স্যালাইন যুক্ত পানি সঠিক পরিমাপে স্যালাইন তৈরি করে। স্যালাইনে আমরা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলি, যে পরিমাণ দেয়া আছে এই পরিমাণের চাইতে কম দিলে, এটা অনেক লম্বা কথা সেদিকে আমি যাচ্ছি না, আপনার শরীরে যেটা হওয়া দরকার উল্টাটা হবে। কি হবে? উল্টাটা হবে। পানি শোষণ করবে, আপনাকে পানি সাপ্লাই দেওয়ার বদলে কি করবে, এটা আবার শোষণ করে নিয়ে আপনাকে ক্ষতির মুখে ঢেলে দিবে। এজন্য সঠিক পরিমাপ করে স্যালাইন দেওয়া, স্যালাইন সংগ্রহে রাখা এবং পানির বোতল সংগ্রহে রাখা। তারপরে 5 নম্বরে হলো সহজে হজম হয় এমন খাদ্য গ্রহণ করার কথা ডাক্তাররা বলছেন, বিশেষ করে বাসি খাবার বাদ দেওয়া। আপনি জেনে অবাক হবেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বাসি খাবার গ্রহণ করে নাই। জীবনে কোনোদিন বাসি খাবার তিনি গ্রহণ করে নাই, অথচ আমাদের কাছে বাসি খাবারটাই মজা। ঠিক কি ঠিক না? কতটা স্বাস্থ্যসম্মত ছিলেন আপনার নবী, সুবহানাল্লাহ। 6 নম্বর হলো দিনের বেলা একটানা আমরা যারা পরিশ্রম করি তাই পরিশ্রম একটানা না করা, এই ব্যাপারে আমাদেরকে ডক্টররা পরামর্শ দিয়েছেন, আমরা মেনে চলবো। 7 নম্বর হলো সম্ভব হলে একাধিকবার শরীর পানি দিয়ে মোছা বা ধৌত করা। 8 নম্বরে বলেছেন কিছুক্ষণ পরে পরে পানির ঝাপটা মুখের মধ্যে দেয়া। 9 নম্বরে তারা বলছেন ঘরের পরিবেশ যেন ঠান্ডা থাকে সেই জন্য সেই ব্যবস্থা নেয়া, জানলাগুলো খুলে রাখা, দরওয়াজাগুলো খুলে রাখা, তারপরে ভেন্টিলেটর গুলো পরিষ্কার করে রাখা যেন আলো বাতাস ঢুকতে পারে, ভাবসা যেন না হয়ে যায় ঘর, এই ব্যাপারে খেয়াল রাখা। 10 নম্বরে তারা বলছেন অসুস্থ যদি কোনো মানুষ তারপরেও বোধ করে তাহলে দেরি না করে চিকিৎসার ব্যবস্থা করা, চিকিৎসালয়ে যাওয়া। 11 নম্বরে তারা বলছেন লবণ এবং পানিযুক্ত যে খাবারগুলো আমাদের দেশে পাওয়া যায় যেমন তরমুজ, কলা, ডাব, শসা, স্ট্রবেরি, যদি সামর্থ্য থাকে সে খাবারগুলো গ্রহণ করা, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে গরমের যে তীব্রতা এই তীব্রতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সেই সাথে আমাদের এটাও বলা উচিত যারা এই ফলগুলো বিক্রি করেন, আপনার যদি পানি যদি সরবরাহ করতে পারি, আপনি যদি এই ফলগুলো একটু মেহেরবানি করে দাম কমিয়ে দেন, ন্যায্য মূল্য যদি রাখেন, তাহলে দেখা যাবে মধ্যবিত্ত যারা আছে বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারাও সেগুলো খেতে পারবে। আর আপনি এই নিয়ত করে যদি দাম ন্যায্য রাখেন, কমিয়ে রাখেন, তো আল্লাহ তাআলা আপনাকেও সওয়াব দান করবেন। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে গরম জনিত এই রূপ থেকে, গরমের এই তীব্র দাবদাহ থেকে হেফাজত করেন এবং পাশাপাশি জাহান্নামের কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দান করেন। পড়ি আমিন।